বোনের সাথে রান্না মানেই রান্না কম পাগলামি বেশি। বললো কারি চাওয়াল খাবে, তো চলো হয়ে যাক। কিন্তু নর্মালিভাবে কারি চাওয়ালে পেঁয়াজি যায় নাকি? তাহলে ফার্স্টে পেঁয়াজি বানিয়ে নিলাম। পেঁয়াজে কুচো কুচো করে কেটে বেসন দিয়ে মেখে ওদিকে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছিল। এবার তেল গরম হয়ে গেলেই একটু দেখে নিলাম তেল ঠিক আছে কিনা। পারফেক্ট। এবার চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজিটা ভেজে নিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। বোন আগেই বলে দিয়েছিল বেশি তেল ইউজ করা যাবে না, নাহলে মা এসে মারবে। তাই অল্প তেলে একটু একটু করে হয়ে গেল পেঁয়াজি ভাজা। এরপর তেলে ছাড়ার পর একটু লাল লাল করে কড়কড়া করে ভেজে নিলেই ব্যাস পেঁয়াজি রেডি। তারপর এবার হবে কারি চাওয়াল। কারি গরম তেলে একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু কড়ো করে ভেজে হয়ে গেলে তারপর রেডি করতে হবে ব্যাটার। তো এখানে আমরা আগেই একটু টক দই, তার মধ্যে একটু বেসন, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ওটাকে ঢেলে দিতে হবে কড়ার মধ্যে, কিন্তু ছাঁকনি দিয়ে। তা ছাঁকনি আমাদের এসে গেছে, এই চলে গেল কড়ার মধ্যে সুন্দর। এরপর ওটাকে ভালো করে মেশাতে হবে যেন তলায় ধরে না যায়। গ্যাসটা একটু কম রাখবেন ফার্স্টে, তারপরে পরে না হয় দরকার পড়লে বাড়িয়ে নেওয়া হবে। আর হ্যাঁ, যেহেতু বেসম আছে ফার্স্টে একটু জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ঘন হয়ে যাবে। নাহলে পরে গেলে বলবেন না যে আমি বলিনি। এরপর একটু ফুটে গেলে পেঁয়াজিগুলো আগে থেকে রেডি করা যে হলো হয়ে আছে সেগুলো দিয়ে দেবেন। ব্যাস কারি চাওয়ালের কারি। এবার আসল জিনিস হচ্ছে তড়কা। উপর থেকে শুকনো লঙ্কা আর কারি পাতার সাথে একটু জিরে হয়তো দেওয়াও ছিল, ভুলে গেছি আমি, দিয়ে একটু গরম করে ব্যাস ছ্যাপ করে দিয়ে দিলাম। আর পুরো ঘর ধোঁয়ায় ধোঁয়া। তারপরে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন না ধরে যায় বা কোনো তো না লেগে যায়। কালারটা একটু অড লাগছে। বোন বললো নাকি যে তরকাটা দেওয়া হয়েছিল ওটাতে নাকি একটু বেশি পুড়ে গেছিলো, কিন্তু খেতে অসাধারণ। ও হ্যাঁ, দইয়ের ঘোলের মধ্যে নুনটা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। এবার গরম ভাতে সার্ভ করে সাথে এক টুকরো বাটার। আহা, দুপুরের লাঞ্চ পারফেক্ট।